গল্প। ছেলেটার নাম ছিল রহিম। একেবারে চুপচাপ, বুক ভরা স্বপ্ন আর চোখে এক ধরনের শান্তি। ঢাকার এক পুরনো বইয়ের দোকানে কাজ করত। জীবনটা ছিল খুবই সাধারণ। দিন কাটত বইয়ের পাতা গুনে গুনে। কিন্তু সবকিছু বদলে গেল যেদিন তার জীবনে এলো সাদিয়া। প্রথমে সে ছিল কাস্টমার। ধীরে ধীরে পরিচিতি, তারপর বন্ধুত্ব। তার হাসিটা দোকান জুড়ে রোদের মতো ছড়িয়ে পড়ত। রহিম প্রতিদিন অপেক্ষা করত কখন সে আসবে। একদিন তারা একসাথে চা খেল, আর একদিন বৃষ্টিতে হাত ধরাধরি করে হেঁটে গেল। রহিম স্বপ্ন দেখতে শুরু করল, বিয়ের, সংসারের, একটি সুন্দর ভবিষ্যতের। কিন্তু হঠাৎ সবকিছু বদলে গেল। সাদিয়া আর আসত না। ফোন করল, রিসিভ করল না। মেসেজ দিল, কোনো উত্তর নেই। একদিন হঠাৎ এক ক্যাফেতে দেখে ফেলল সাদিয়াকে, অন্য এক ছেলের সঙ্গে, হেসে কথা বলছে। চোখে কোনো চেনার ছাপ নেই। সেদিন রাতেই রহিম ফিরে এলো একা ঘরে। বসে থাকল নিঃশব্দে। চাঁদের আলো জানালার ফাঁক গলে পড়ে তার চোখে মুখে। তখন সে লিখল একটি চিঠি। গ্রেসনা, শেষ চিঠি। সাদিয়া, তুমি ছিলে আমার আকাশ, যেদিন আমার কোনো তারা ছিল না। তুমি ছিলে আমার হাসির একমাত্র কারণ। আজকাল দিনগুলো লম্বা হয়, আর রাতগুলো বড় নিঃসঙ্গ। আমি রাগ করি না, শুধু খুব ফাঁকা ফাঁকা লাগে। যদি কোনোদিন জানতে চাও সেই চুপচাপ ছেলেটা কি করেছিল, জেনে নিও, সে তোমাকে ভালোবেসেছিল। যে পরিমাণে কাউকে ভালোবাসা উচিত, তার থেকেও অনেক বেশি। রহিম হালো। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে দেখতে পেল রহিম আর নেই। ঘুমের ওষুধ, একটা না অনেকগুলো। কিন্তু ভাগ্য হয়তো চুপি চুপি তার পাশে ছিল। একজন তাকে বাঁচিয়ে ফেলেছিল। হাসপাতালে ভর্তি করা হয়। বেঁচে যায় সে। শুধু হারিয়ে ফেলে একটা সম্পর্ক, আর রেখে যায় একখানা শেষ চিঠি।